আমার এই চ্যানেলের ভিডিও কেমন লাগতেছে অবভিয়াসলি কমেন্ট করে জানাতে ভুলবে না কিন্তু। আর আমার এই চ্যানেলে যদি নতুন হয়ে থাকো অবভিয়াসলি চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে কিন্তু পরবর্তী ভিডিওর জন্য। একটা জিনিস কখনো খেয়াল করছেন? দেখেন, নতুন জিনিস কারই না ভালো লাগে। নতুন ঘড়ি ভালো লাগে, নতুন জুতা ভালো লাগে, নতুন প্যান্ট ভালো লাগে, নতুন শার্ট ভালো লাগে, এমনকি নতুন ভালোবাসার মানুষটাকেও অনেক ভালো লাগে। কিন্তু নতুন ভালোবাসার মানুষটা যখন পুরান হয়ে যায় তখন আর ভালো লাগে না। কি আজব, তাই না? ভালোবাসা তো কখনো করে দেখানো যায় না, ভালোবাসা হয় মন থেকে, যা সবার মধ্যে থাকে না। আর যাদের মধ্যে থাকে তারা অনেক ভাগ্যবান। মায়া জিনিসটা বড়ই অদ্ভুত, যা একটা মানুষকে মুহূর্তেই শেষ করে দিতে পারে। একটা কথা মনে রাখবে, সম্পর্ক একজন আরেকজনের খেয়াল রাখার জন্য, ব্যবহার করার জন্য নয়। কিছু অদ্ভুত মানুষ থাকে এই সমাজে যারা সম্পর্কের খারাপ ব্যবহার করতে জানে, সম্পর্কের ভালো ব্যবহার করতে তারা কখনোই জানে না। বলবো না ভালোবাসি, করবো না জোর, ইচ্ছে হলেই ফিরে আসিস, জায়গাটা ঠিক তোর। একটা কথা মনে রাখবে সবসময়, তুমি হাসলে তোমার সাথে সবাই হাসবে, কিন্তু তুমি কান্না করলে তোমার সাথে কেউ কান্না করবে না। এই নিষ্ঠুর পৃথিবীতে কেউ কারোর জন্য নয়, সবাই স্বার্থের জন্য আসে, স্বার্থ ফুরালে সবাই চলে যায়। মনে রাখবে, এই পৃথিবীতে তোমাকে দুটি মানুষই স্বার্থ ছাড়া ভালোবাসতে পারে। তোমার বাবা মা ছাড়া তোমাকে কেউ স্বার্থ ছাড়া ভালোবাসবে না। আর যারা ভালোবাসা দেখায় তারা অবশ্যই তোমাকে ফেক ভালোবাসা দেখায়, কারণ স্বার্থ ছাড়া কেউ তোমাকে ভালোবাসা দেখাবে না। কখনো অন্যর প্রতি বেশি বিশ্বাস করো না, কারণ অন্ধকারে নিজের ছায়াটাও ছেড়ে চলে যায়। নিজের প্রতি বিশ্বাস রাখতে শিখো, একদিন না একদিন অবশ্যই ভালো কিছু করতে পারবে। কখনো নিজের প্রতি আত্মবিশ্বাসটা হারিয়ে ফেলো না, কারণ আত্মবিশ্বাস ছাড়া মানুষ কখনো বাঁচতে পারে না। একটা কথা মনে রাখবে সবসময়, ভালো লাগা আর ভালোবাসা কখনো এক নয়। যদি ভালো লাগা আর ভালোবাসা এক হতো তাহলে এই পৃথিবীতে হাজারো মানুষ কখনো আত্মহত্যা করে মরতো না। তুমি ভালো তাকেই বাসো যে তোমার অনুভূতিগুলা বুঝতে পারে। তুমি ভালো তাকেই বাসো যে তোমার হাত ধরে সারা জীবন চলতে পারে। ভালোবাসার মানুষকে কখনো কষ্ট দিও না, কারণ মনে রাখবে, ভালোবাসার যদি একটা কোনো জিনিস নষ্ট হয়ে যায় নিজেরও কষ্ট পেতে হয় অনেক বেশি। বিশ্বাস আর নিঃশ্বাস দুটোই একই, কিন্তু নিঃশ্বাস চলে গেলে কখনো আর ফিরে আসে না। কখনো ভাবতে পারিনি তুমি আমাকে ছেড়ে এরকমভাবে একলা করে চলে যাবে। কখনো ভাবতে পারিনি তুমি তোমার নতুন প্রিয় মানুষটার হাত ধরে সুখী হতে পারবে। তবে আর চিন্তা করিও না, আর কখনো তোমাকে বিরক্তও করবো না। থাকো না তুমি তোমার নতুন প্রিয় মানুষটার হাত ধরে সুখে। আমি নয় থাকবো এই দুনিয়া ছেড়ে অন্ধকার কবরের ভিতরে। ভালোবাসার মানুষটাকে হারিয়ে ফেলার বেদনা যারা সত্যিকার অর্থেই ভালোবাসে ঠিক তারাই বুঝতে পারে কতটা যন্ত্রণাময়, কষ্ট পেতে হয়। আমি আজও অপেক্ষা করি তোমার আসার অপেক্ষায়। আমি জানি হয়তো তুমি আসবে না, তবুও মনকে সান্ত্বনা দিয়ে রাখি। আমার নিজের উপর অনেক কষ্টের অনুভূতি হয়। আমি জানি না ঠিক আমার ভিতর কি কমতি ছিল যে এখন তুমি অন্য একটা মানুষের হাত ধরে ঘুরতেছো। আমি জানলে হয়তো আমার কমতিটা পূর্ণ করার চেষ্টা করতাম, তাও তোমাকে আমি কখনো আমার জীবন থেকে সরে যেতে দিতাম না। অনেক কষ্ট হয় যখন দেখি তোমার নতুন প্রিয় মানুষটার হাত ধরে ঘুরতেছো। আমি জানি না আমি কি ভুল করেছিলাম এজন্য আমাকে ছেড়ে চলে গেলে। কখনো যদি জানতে ইচ্ছা করে আমি কেমন আছি, তাহলে তুমি আকাশের দিকে তাকিয়ে আকাশকে জিজ্ঞাসা করো সেই মানুষটা কেমন আছে। ঠিক আকাশ বলে দিবে আমি কেমন আছি, কারণ আমি ভালো থাকা আর খারাপ থাকা এখন শুধু রাতের আকাশটাই জানে। আমি কখনো ভাবতে পারিনি তুমি আমার সাথে এতটা বেইমানি করবে। আমি হয়তো জানতে পারলে তোমার সাথে আমি কখনো সম্পর্কটাই জড়াতাম না। এই নিষ্ঠুর পৃথিবীতে সবাই স্বার্থপর, স্বার্থের জন্য আসে, স্বার্থ শেষে সবাই আবার চলে যায়। হ্যালো হোয়াটসঅ্যাপ অ্যান্ড গাইজ, সবাই কেমন আছেন? আশা করি অনেক অনেক ভালো আছেন। তো গাইজ, আমার নেক্সট ভিডিওটা হইতে চলছে আমার জীবনের কিছু কথা নিয়ে। যদি আমার জীবনের কিছু কথা শুনতে চান অবভিয়াসলি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আর আমার জীবনের কিছু কথা যদি যারা যারা শুনতে চান অবশ্যই একটা করে কমেন্ট করবেন। ভালোবাসা অদ্ভুত এক মায়ার সম্পর্ক। এই সম্পর্কটা কেউ কেউ মূল্য দিতে জানে, কেউ কেউ আবার মূল্যটা নষ্ট করে ফেলে দিতে জানে। এই পৃথিবীতে তারাই সুখী যারা অন্যের মনে কষ্ট দিয়ে অনেক ভালো থাকতে জানে। এই পৃথিবীতে ভালো মানুষ তো তারাই যারা অন্যর প্রতি একটু রাগ দেখিয়ে নিজেই ভিতরে অনেক কষ্টে মরে যায়। ভালোবাসা কখনো দেখা যায় না, ভালোবাসা কখনো ছুঁয়ে দেখা যায় না। ভালোবাসা আসে মন থেকে, যেটা সবার মাঝে থাকে না। তুমি আমাকে একদিন বলেছিলে তোমার হাতটা ধরে আমি সারা জীবন থাকবো, কিন্তু দেখো কথাগুলো আজকে ইনবক্সেই বন্দি। ঠিকই আজকে তুমি অন্য কারোর সঙ্গে। কি আজব, তাই না? এই নিষ্ঠুর পৃথিবীতে তুমি যাকে যতটা বিশ্বাস করবে ঠিক ততটাই তার কাছ থেকে ঘৃণা আর অবহেলা পাবে। কি আজব পৃথিবী, তাই না? ভালো লাগা আর ভালোবাসা যদি এক হতো তাহলে এই পৃথিবীতে মৃত্যুর সংখ্যা অনেক কমে যেত। তুমি তাকেই বিশ্বাস করো যে তোমার বিশ্বাসের মর্যাদা দিতে জানে। তুমি তাকেই সঙ্গী বানাও যে তোমার সঙ্গী হওয়ার যোগ্যতা রাখে। এই রঙিন পৃথিবীতে তোমাকে এখন অনেক সাবধানে চলতে হবে, কারণ এই পৃথিবীতে তুমি এখন যতটা উচিত কথা বলতে পারবে ঠিক ততটাই অবহেলা মানুষের কাছ থেকে পেয়ে ফিরে আসতে হবে।
মনে রাখবে এই পৃথিবীতে কেউ কারোর জন্য নয়, সবাই স্বার্থের জন্য আসে, আবার স্বার্থ শেষে সবাই চলে যায়। জীবনের এমন কিছু মুহূর্ত আছে, এমন কিছু সময় আসে যে সময়গুলো একা থাকতে অনেক ভালো লাগে। কারোর কোনো কথা ভালো লাগে না, কারোর কোনো অতিরিক্ত কেয়ারিং ভালো লাগে না। সেই সময়টা একান্তই একা থাকতে অনেক ভালো লাগে। যদি তুমি নিজেকে অনেক বড় করতে চাও তাহলে বন্ধু নামের শত্রুগুলোকে আগে ছেড়ে দাও। কারণটা তো এরা কখনো তোমাকে উপরে উঠতে দেবে না। তুমি যদি ময়ের এক ধাপ উপরে ওঠো, 2 ধাপ তোমাকে নিচে নামানোর চিন্তা করবে। মনে রাখবে, তোমার চুপ থাকাতে যে মেয়ে কান্না করে সে মেয়ে কখনো তোমাকে ফেক ভালোবাসা দিতে আসে নাই, তোমার সারা জীবনের সঙ্গী হতে এসেছে। তাকে কখনো কান্না করতে দিও না, কারণ সে তোমাকে অনেক বেশি ভালোবাসে। বন্ধু বলো, বান্ধবী বলো, কেউ আপন নয়। ক্ষণিকের এই পৃথিবীতে সবই অভিনয়। এই পৃথিবীতে সবচেয়ে অসহায় সে, যে তার মনের কথাগুলো তার প্রিয় মানুষটাকে বলতে চাইলেও কখনো বলতে পারে না। নিজের ভালো লাগা, মন্দ লাগা, কষ্টের অনুভূতিগুলোও কাউকে দেখাতে পারো না। একটু চিৎকার করে কখনো কাঁদতে পারে না, শুধু মিথ্যে হাসির আড়ালে চোখের জলগুলো লুকিয়ে রাখে। এই পৃথিবীতে কিছু কঠিন মনের মানুষ আছে যারা দিনের বেলায় অনেক হাসি খুশি থাকে, রাতের অন্ধকারে সবার আড়ালে অনেক কান্না করে। একমাত্র সেই জানে আর তার বালিশ জানে সে কতটা কষ্টে আছে। সেটা হয়তো সকালে মুখোশেই ঢাকা থাকে। মাঝে মাঝে কষ্ট পাওয়া ভালো, কারণ কষ্ট মানুষকে পরিবর্তন করে, কষ্ট মানুষকে অনেক শক্তিশালীও করে। কখনো ভাবিনি চলে যাবে তুমি আমাকে এভাবে কাঁদিয়ে, কখনো বুঝিনি ফিরে আসবে না আর আমার এই পৃথিবীটা রাঙিয়ে। কষ্ট মানুষকে শুধু কাঁদায় না, মানুষকে পরিবর্তন করে দিয়ে যায় আর নতুন একটা জীবনের শিক্ষা দিয়ে যায়। যে শিক্ষাটা মানুষ বুঝতে পারে তারা সকল একটা এই পৃথিবীতে মানুষ হতে পারে। প্রত্যেকটা ভালোবাসায় দুজন সুখী হলেও তৃতীয় একজন অবশ্যই কষ্ট পাবে। এটাই হয়তো এই রঙের পৃথিবীর নিয়ম। জানি না হারিয়ে গেছো দূর কোনো অজানায়, জানি না কি ভুল ছিল আমার এই ভাবনায়, তাই পেয়েও হারাইছি আজকে আমি তোমায়। জীবনে কখনো কারোর উপর খুব বেশি নির্ভর হওয়া ঠিক নয়, কারণ অন্ধকারে নিজের ছায়াটাও ছেড়ে চলে যায়। আমার এই চ্যানেলের ভিডিও কেমন লাগতেছে অবভিয়াসলি কমেন্ট করে জানাতে ভুলবে না কিন্তু। আর আমার এই চ্যানেলে যদি নতুন হয়ে থাকো অবভিয়াসলি চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে কিন্তু পরবর্তী ভিডিওর জন্য। আপনি তার জন্য অপেক্ষা করেন যে আপনার অপেক্ষার সময়টা নাও দিতে জানলে আপনার সময়ের মূল্য দিতে জানে, এটাই নিয়ম। চোখের জলটাও অনেক বেশি বেঈমান, তারা ঝরে পড়ে তাও আবার অন্যের জন্য। একটা কথা মনে রাখবেন, মানুষ বদলে যায় টাকার কাছে। তুমি যে এত বড় নাটকবাজ আর মিথ্যা একটা মানুষ আমি তা একবারও বুঝতে পারি নাই। বুঝতে পারলে হয়তো আমি তোমার জীবনে যাইতাম না। যে শহরে পুরাটা অলিগড়ে ধরেই অন্ধকার, সেই শহরটাই আমার। সান্ত্বনা দিতে হয়তো সবাই পারে, কিন্তু ভিতরে থাকা কষ্টের যন্ত্রণার ভাগ সবাই নিতে পারে না। তুমি চলে যাচ্ছ, যাও, আমি কখনো বাধা দিব না, তবে তোমার দেওয়া চিঠিগুলো তোমার সঙ্গে নিয়ে যাও। সব ইচ্ছা কখনো পূর্ণ হয় না, কথাটা ভুল। আসলে কিছু অসম্ভব ইচ্ছা কখনো পূর্ণ হয় না, তবে যদি তোমার চেষ্টা থাকে তাহলেই সম্ভব করা যায়। এমন কোনো ইচ্ছা পূর্ণ করা যায় না, পৃথিবীতে এমন কোনো কথা নেই। আমি আমার জীবনে এমন কিছু মানুষ দেখেছিলাম যারা আমাকে নিঃস্ব করে থুয়ে চলে গিয়ে আমাকে বলে ভালোবাসি, আমাকে নিঃস্ব করে থুয়ে চলে যেয়ে আমাকে বলে ভালোবাসি। গরিবের বিলাসিতা আর মধ্যবিত্তদের ভালোবাসা আর গরিবের এগুলো নিয়ে ভাবাটাই বৃথা। বাস্তবতা হলো এটাই যে ভালো সময়ে বন্ধুর অভাব হয় না, আর খারাপ সময়ে সান্ত্বনা দেওয়ার মতো মানুষ একটা থাকে না। সময়ের সাথে সাথে মানুষগুলো বদলে যায়, হয়তো কেউ অহংকারে আর না হলে কেউ অবহেলায়। জীবন থেকে পালিয়ে যাওয়া হয়তো খুব সহজ, কিন্তু জীবনের সঙ্গে প্রতিনিয়ত লড়াই করে বেঁচে থাকা অনেক বড় কঠিন। যদি মনের অনুভূতিগুলো ঠিক থাকে তাহলে সম্পর্কটা হাজার পূর্ণ হলেও সারা জীবন ঠিক থাকে। যখন মানুষের মন খারাপ থাকে তখন ঘুম আসতে চায় না, কেন জানি ঘুমও অনেক বেশি স্বার্থপর হয়ে যায়। একজন মেয়ে তার স্বামীর কাছে হয়তো রানী না হতে পারে, কিন্তু প্রতিটি বাবার কাছে তাদের মেয়েগুলো একদম রাজকন্যা। ভালো নেই তবে কাউকে বুঝতে দেয় না, সুখে নেই তবে কাউকে জানতে দেয় না। কারণটা যে আমার কষ্ট আমাকেই বহন করতে হবে, আমার কষ্ট কখনো অন্য কেউ বহন করবে না। মানুষকে যতই উপকার করো না কেন, তোমার সামান্য ভুলে তোমার উপকারের কথা সামান্য মনে রাখবে না। জীবনে আর কিছু পাই বা না পাই, তবে জীবন থেকে একটা বড় শিক্ষা পেয়েছি যে চাইলেই সব কিছু পাওয়া যায় না, পেতে হলে ভাগ্য লাগে, সেই ভাগ্যটাই আমার নেই। একা থাকতে শিখো, একা চলতে শিখো, কারণ একাকিত্ব কখনো নিজের সঙ্গে বিশ্বাসঘাতকতা করে না।
ভুল থেকে নতুন কিছু শেখার নামই হচ্ছে জীবন। যে ভুল থেকে কিছু শিখতে পারবে সেই একদিন বাস্তব জীবনে সফলতা পাবে। যখন একটা মানুষের সুন্দর স্বপ্ন ভেঙে যায় ঠিক তখনই একটা মানুষ তখন আস্তে আস্তে বদলে যায়। ভালোবাসতে কখনো টাকা লাগে না, ভালোবাসতে কখনো নিজেকে বিলিয়ে দিতে হয় না, ভালোবাসতে তো লাগে মন, যা সবার মাঝে থাকে না। কুকুর পুষলে মডার্ন আর ছাগল পুষলে গৃহভূত, এটা যারা ভাবেন তারা দয়া করে কুকুরের দুধে চা খাবেন। তুমি আমাকে কষ্ট দিবে যেদিন আমি হারিয়ে যাব সেদিন, তুমি আমাকে ছেড়ে চলে গেলে আমি সেদিন হারিয়ে যাব এই পৃথিবী থেকেই। তোমার দেওয়া স্বপ্ন, তোমার দেওয়া কথা, তোমার দেওয়া চিঠি আজও আমার বুকের এক কোণে পড়ে আছে, কিন্তু তুমি নামের মানুষটাই আজ নেই। বাস্তবতা হলো একটা ছেলে মানুষকে কখনো দায়িত্ব শেখানো লাগে না। তার নির্ধারিত একটা সঠিক বয়সের পর সে নিজে থেকেই ফ্যামিলির দায়িত্বটা কাঁধে উঠে এনে। একটা কথা মনে রেখো, দুদিনের এই দুনিয়াতে অতিথি হয়ে আসছি আমরা, তাই কখনো কারোর মনে কষ্ট দিয়ে নিজেকে সারা জীবন অপরাধী মনে করে রেখো না। তুমি আমাকে বলেছিলে তুমি হারিয়ে গেলে হয়তো আমি মরেই যাব, তুমি আমাকে বলেছিলে আমি তোমাকে কখনো ছেড়ে যাব না, কিন্তু আফসোস কথাগুলো আজকে ইনবক্সে বন্দি। আজকে ঠিকই তুমি অন্য কারোর সঙ্গী। কি আজব, তাই না? কাউকে ভয় দেখিও না, সাহস দিও, লজ্জা দিও না, শিখিয়ে দিও। আমাকে কখনো বোকা বলিও না, শিখিয়ে দিও। রাগ করো না, মানিয়ে নিও। এটাই হচ্ছে একটা বাস্তব ভালোবাসার লক্ষণ, যা সবার মাঝে থাকে না, আর যাদের মাঝে থাকে তারা অনেক সুখী। জীবনের সব লড়াই একাই লড়তে হবে। মানুষ হয়তো সান্ত্বনা দিবে, কিন্তু সঠিক সময় কেউই পাশে থাকবে না। হ্যাঁ, এটাই বাস্তবতা, যা অনেক বড়ই কঠিন। রাগ তো তার উপরেই করা উচিত যে তোমার রাগটা ভাঙাতে জানে। ভালো তো সেই মানুষটাকেই বাসা উচিত যে মানুষটা তোমাকে সময় না দিতে জানলেও তোমার ভালোবাসার মূল্যটা দিতে জানে। সময় আর শিক্ষক দুজনেই আমাদের শিক্ষা নেয়। শিক্ষক আমাদেরকে শিখিয়ে পরীক্ষা নেয়, আর সময় আগে পরীক্ষা নিয়ে আমাদেরকে শিক্ষা দেয়। ভালোবাসা কি জিনিস তুমি তাকে জিজ্ঞাসা করো যে তোমার জন্য রাত 11টা-12টা পর্যন্ত না খেয়ে অপেক্ষা করে। হ্যাঁ, সেই মানুষটা হলো আমার মা। কাউকে যদি সত্যিকার অর্থেই ভালোবাসো তাহলে তাকে হাজার ব্যস্ততার মাঝেও একটু সময় দিও। হয়তো তোমার একটু সময়ের জন্য সে প্রতিটা মুহূর্ত অপেক্ষা করে। মায়ার এই পৃথিবীতে সবই অভিনয়, হয়তো কেউ অন্যের সঙ্গে আর না হলে কেউ নিজের বিবেকের সঙ্গে। একটা কথা মনে রাখবেন সবসময়, অমানুষগুলো দেখতে অবিকল মানুষের মতো, তাই মানুষ চিনতে ভুল করলে নিজেকে দোষী মনে করবেন না। কষ্টগুলো বড়ই অদ্ভুত, যখন সবার সামনে হাসি খুশি থাকি তখন সে লুকিয়ে যায়, আর যখন একা থাকি তখন নীরবে কাঁদিয়ে যায়। রাগ করি বা অভিমান করি, তবে দিন শেষে আমি কিন্তু তোমাকেই ভালোবাসি। তাই তো বারবার শুধু আমি তোমার কাছেই ফিরে আসি। কাউকে মন থেকে একবার ভালোবেসে দেখো, দেখবে দ্বিতীয়বার কাউকে ভালোবাসার ইচ্ছাটাই মরে যাবে। যাদের মন ভালো তাদের ভাগ্যটা হয়তো একটু খারাপ হয়, কারণটা এই রঙিন পৃথিবীতে সবসময় ভালো মানুষেরই অনেক বেশি কষ্ট হয়। তো আমার এই চ্যানেলের ভিডিও কেমন লাগতেছে অবভিয়াসলি কমেন্ট করে জানাতে ভুলবে না কিন্তু। আর আমার এই চ্যানেলে যদি নতুন হয়ে থাকো অবভিয়াসলি চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে কিন্তু পরবর্তী ভিডিওর জন্য। জন্ম নিলে মৃত্যু নিশ্চিত, ঠিক তেমনই কাউকে ভালোবাসলে কষ্ট পাবে এটাও অনেক নিশ্চিত। অন্যের ভালো করো, দেখবে তোমার জন্য ভালো কিছু অপেক্ষা করছে। এত শিক্ষিত হয়ে লাভ কি যদি তোমার মুখের ভাষাটাই ঠিক না থাকে? একটা কথা মনে রাখবেন, একটা সম্পর্কে একজন রাগ করলে সেই সম্পর্কে আরো ভালোবাসাটা বাড়ে, আর দুজনেই যদি রাগ করে সেই সম্পর্কটা ভালোবাসাটাই নষ্ট হয়ে যায়। পৃথিবীতে সবচেয়ে বড় সারপ্রাইজটা হচ্ছে মৃত্যু, যা হঠাৎ করেই একদিন সবাইকে চমকে দিয়ে যায়। দেহের মৃত্যু হলে সবাই কান্না করে, কিন্তু মনের মৃত্যু হলে নিজেকেই কান্না করতে হয়। হাসিগুলো হয়তো সবার জন্য হতে পারে, কিন্তু চোখের জল সবার জন্য পড়তে পারে না, যা একটা বিশেষ মানুষের জন্যই পড়ে। হ্যাঁ, এটাই বাস্তবতা। যখন অপরাধ না করেও অপরাধী হয়ে যাবে তখন সেইখান থেকে চুপচাপ চলে আসাটাই বেটার হবে। কখনো চিৎকার করে নিজেকে নির্দোষ প্রমাণ করা যায় না। খুব ইচ্ছে করে যেন নিজের মনের কথাগুলো এমন একটা মানুষের কাছে শেয়ার করি, কিন্তু আফসোস সেই মানুষটাই আমার জীবনে নেই। জীবনে একটি মানুষ দুইবার পরিবর্তন হয়ে যায়। এক, যখন তার স্বপ্নগুলো সবগুলো পূর্ণ হয়। দুই, যখন তার স্বপ্নগুলো ভেঙে চুরমার হয়ে যায়। আমি জানি না তোমাকে আমি কতটুকু ভালোবাসি,
তবে প্রতিটা মুহূর্তে তোমার জন্যই অপেক্ষা করি। কাউকে ঘৃণা করার মতো সময় আমার হাতে নেই। হয়তো কে প্রচণ্ড ভালোবাসবো, আর না হলে চুপচাপ চলে আসবো। প্রকৃত ভালোবাসা তো সেটাই, যাদের রাগ করতেও দেরি লাগে না, আবার রাগ ভাঙতেও দেরি লাগে না। বাস্তবতা হলো ধনী টাকা খুঁজে, আর গরিব খাওয়ার খুঁজে, আর মধ্যবিত্তগুলো সম্মান খুঁজে। আমার তো তাকেই বেশি মনে পড়ে যে মানুষটা আমার সারা দিনেও একটাবার খোঁজ নেয় না। কে রাখে কার খোঁজ? নতুন পেলে সবাই নিখোঁজ। হ্যাঁ, এটাই বাস্তবতা। চেনা মানুষ হয়েই থেকে গেলাম, তোমার আপন হতে পারলাম না। আফসোস। আজ কোথায় আছো আমি জানি না, তবে আমার এই শূন্য হৃদয়টা নিয়ে আজও তোমার পথ চেয়ে বসে আছি। আমি জানি না ঠিক তুমি আসবে কি না, তবে প্রিয় একটা কথা মনে রাখিও, পথ চেয়ে কেউ একজন বসে আছে। এই যে অভিমান করে চলে গেলে আর ফিরে আসলে না, অভিমানী তুমি যে আমাকে কখনো বুঝলা না। আফসোস। আমার ভালোবাসাটা তুমি কখনো বোঝার চেষ্টা করলে না। হয়তো আমি তোমাকে একটু বেশি ভালোবাসতাম, যা তোমার যোগ্যতার চেয়ে বেশি। একটা কথা মনে রেখো প্রিয়, আমি তোমাকে কখনো তোমার স্বার্থ দেখে ভালোবাসিনি। আমি তোমাকে আমার আপন করে নেওয়ার জন্যই ভালোবাসছিলাম। আমি সত্যি জানতাম না জানো, যে কাউকে আপন করে চাওয়াটা এটা ভুল। আমি তোমাকে ছাড়া হয়তো বেঁচে থাকতে পারবো, কিন্তু কখনো সুখে থাকতে পারবো না। তবে কখনো ভেবো না আমি তোমার ইচ্ছের বিরুদ্ধে কখনো তোমাকে বিরক্ত করব। মনে রেখো, তুমি যদি আমায় ভুলে সুখে থাকতে পারো, তাহলে সেটাই আমার সুখ। আমি কোনো সম্পর্কের অধিকারে তোমাকে আমি কখনো দাঁড় করাবো না। আমি তোমার খারাপ মানুষটা হয়ে সারা জীবন তোমার ছায়া হয়ে থাকতে চাই। একটা কথা কি জানো, আমি এখনো তোমায় নিয়ে কবিতা লিখি, তোমার ভাবনায় বিভোর থাকি। কারণটা যে আমি তোমাকে ভীষণ ভালোবাসি। ছেড়ে গেছো তো কি হয়েছে, তবে দুনিয়া থেকে তো যাওনি। কোনো একদিন পথের মাঝে দেখা হয়ে গেলে একটু বুকে জড়িয়ে নিও। যদি আমার ইচ্ছের বিরুদ্ধে তোমাকে ভুলে যাওয়া যাইতো, তাহলে আমি তোমাকে কবেই ভুলে যেতাম। যদি আমার ইচ্ছের বিরুদ্ধে তোমাকে অনেক বেশি ঘৃণা করা যাইতো, তাহলে আমি তোমাকে অনেক বেশি ঘৃণা করতাম। দুদিনের এই দুনিয়াতে অনেকেই তো বিশ্বাস করলে, এবার একটু থামো, এবার নিজেকে একটু সময় দাও, দেখবে জীবনে অনেক ভালো কিছু করতে পারবে। ভালোবাসা তো কখনো সৌন্দর্য দেখে হয় না, ভালোবাসা তো হয় তার চরিত্র দেখে, যা সবার মাঝে থাকে না। আমার এই চ্যানেলের ভিডিও কেমন লাগতেছে অবভিয়াসলি কমেন্ট করে জানাতে ভুলবে না কিন্তু। আর আমার এই চ্যানেলে যদি নতুন হয়ে থাকো, অবভিয়াসলি চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে কিন্তু পরবর্তী ভিডিওর জন্য। প্রিয় মানুষটাকে সবচেয়ে দামি উপহার দেওয়াটা হচ্ছে সময়। মানুষের মন বড্ড বোকা, যা নিজের হয়েও অন্যের জন্য কান্না করে। আমি তোমাকে কাঁদিয়ে কখনোই নিজে থেকে হাসিনি, বরঞ্চ আমি নিজে কেঁদে তোমাকে হাসিয়েছি। যেখানে নিজের আত্মাটাই কিছু না বলে চলে যাবে একদিন, সেখানে নিজের প্রিয় মানুষটা চলে যাওয়া বড় কোনো বিষয় নয়। সকল বাধা ভেঙে পাশাপাশি হাত ধরে চলাটার নামই হচ্ছে ভালোবাসা। শরীর দেখে পছন্দ করাটা হচ্ছে ভালো লাগা, আর মন দেখে পছন্দ করাটা হচ্ছে ভালোবাসা। পৃথিবীতে মৃত লাশ দেখে হয়তো সবাই কান্না করে, কিন্তু জীবিত লাশের দিকে কেউ ফিরেও তাকায় না। কাউকে একবার মন দিয়ে দিলে তা মনটা আর কখনো ফেরত নেওয়া যায় না। কাউকে একবার ভালোবেসে ফেললে তাকে কখনো জীবন থেকে দূরে ঠেলে দেওয়া যায় না। একটু যত্নের অবহেলাতে হাজারো ভালোবাসা একদিন এই পৃথিবী থেকেই মুছে যায়। জোর করে কখনো কারোর আপন হইতে যেও না, দেখবে জোর করে আপন হতে গেলে তার অবহেলার পাহাড়টা তুমি সহ্য করতে পারবে না। অতিথি পাখি হয়ে কারোর জীবনে যেও না কখনো। হয়তো একটা সময় তুমি ফিরে আসবে, কিন্তু সেই মানুষটা সারা জীবন তিলে তিলে কষ্ট পেয়ে হয়তো দুনিয়া থেকেই চলে যাবে। কলিজায় জায়গা দেওয়া মানুষগুলোই একটা সময় কলিজায় আঘাত করে অনেক দূরে চলে যায়। দেখে আমায় আসে না যেন তোমার চোখে পানি, হঠাৎ করে দেখবে একদিন হারিয়ে গেছি আমি। ভালোবাসি বোঝানো সবচেয়ে বড় অনুভূতিটা হচ্ছে কান্না করা, কারণ যার প্রতি কান্না আসে না তার প্রতি কখনো ভালোবাসা থাকতে পারে না। চোখের কোণায় কেন এত পানি আসে, আর বুকের কোণায় কেন এত ব্যথা করে? এটা কি রোগ? তুমি কি আমাকে বলে দিতে পারবে? যদি মনের আকাশে মেঘ জমে, তাহলে বৃষ্টি হয়ে ঝরে পড়ে। আর যদি ব্যথা নীল আকাশের মতো হয়, তাহলে বেদনাগুলো পাথর হয়ে যায়। তুমি বেঁচে থেকো তোমার ভালো লাগার কারণগুলো নিয়ে, আমি নয় বেঁচে থাকবো তোমার সকল অতীত আঁকড়ে ধরে। কাউকে ছেড়ে থাকা হয়তো কষ্টের, কিন্তু তার চেয়েও বেশি কষ্টের সে আসবে না জেনেও অপেক্ষা করা। বাস্তবতা হলো, মন ভালো করার জিনিসগুলোই একটা সময় মন খারাপের কারণ হয়ে দাঁড়ায়। পৃথিবীতে প্রত্যেকটা মানুষের জীবনেই ব্যথা আছে, হয়তো তাদের প্রকাশ করার ধরনটা আলাদা।
সত্যিকারের ভালোবাসা তো এটাই, যদি সত্যিকারের ভালোবাসতে কখনো কাউকে, তাহলে হাজারটা সমস্যা হলেও তাকে কখনো ছেড়ে যেতে না। টেনশন ও মানসিক চাপে সবচেয়ে তারাই বেশি থাকে যারা নিজের থেকেও অন্য কারোর চিন্তা বেশি করে। পেয়ে হারানোর বেদনা মৃত্যুর যন্ত্রণার চেয়েও অনেক বেশি হয়। কারোর জন্য জীবন থেমে থাকে না, জীবনের পথ জীবনের মতোই অতিক্রম করতে থাকে। যেটা ছিল না সেটা না পাওয়াই থাক, মনে রেখো বেশি চাইলে কষ্ট বাড়বে। পৃথিবীর সব কষ্টই ক্ষণস্থায়ী, কখনো কষ্ট দীর্ঘস্থায়ী হয় না। নিজের বিশ্বাসটা রক্ষা করতে শিখো, কারণ একবার কারোর প্রতি বিশ্বাসটা ভেঙে গেলে তার সত্যি কথাগুলো মিথ্যা মনে হয়। দুদিনের চিঠি খুব বেশি সময় না হলেও সারা জীবন মনে একটা দাগ কেটে রেখে যায়। আমি তো তাকেই চাই যার প্রতিটা সময় মিলে আমি থাকবো। আমি তো তাকেই চাই যার প্রতিটা মোনাজাতে আমি থাকবো। যাদের চোখে অল্পতেই জল আসে, মনে রাখবেন তারা কখনো দুর্বল নয়, তারা সহজ সরল। ঠিক সহজ সরল মানুষগুলোই এই দুনিয়াতে বেশি ঠকতে হয়। না পাওয়া জিনিসটার প্রতি কখনো কষ্ট হয় না, কষ্ট তো হয় তখন যে জিনিসটা পেয়ে হারানোর পর। যে মানুষটি একদিন কথা দেয় সারা জীবন পাশে থাকবে, ঠিক সেই মানুষটি একদিন সবার আগে চলে যায়। যার মনে মায়া বেশি, হয়তো তার জীবনে কষ্টটাও একটু অনেক বেশি। আমি কথা দিলাম আমি আসবো একদিন, তবে তোমার কল্পনাতে, কোনোদিনও বাস্তবে না। যে তোমার সঙ্গে কথা বলার জন্য একটু সময় চায় তাকে কখনো ব্যস্ততা দেখিও না। বিশ্বাস করো সেই মানুষটা খুব কষ্ট পাবে, যেমনটা আমি। একজন মানুষ সে যতটাই শক্তিশালী হোক না কেন, প্রিয় মানুষটার কাছে সে সবসময় দুর্বল। বাস্তবতা হলো মন খারাপ হতে বড় কোনো কারণ লাগে না। মন খারাপ হতে প্রিয় মানুষটার ছোট্ট একটা অবহেলাই যথেষ্ট। আমি হারিয়ে যাব তোমার জীবন থেকে একদিন, সেদিন হয়তো তুমি আমাকে অনেক খুঁজবে আর অনেক কান্না করবে, কিন্তু কোনো লাভ হবে না। সেদিন হয়তো আমি এই দুনিয়াতেই থাকবো না। বাস্তবতা হলো তুমি যাকে যতটা বেশি ভালোবাসবে, ঠিক তার কাছ থেকে ততটা বেশি অবহেলা পেয়ে ফিরে আসতে হবে। মানুষ হারিয়ে গেলে হয়তো একটা সময় খুঁজে পাওয়া যায়, কিন্তু সেই মানুষটা বদলে গেলে কখনোই খুঁজে পাওয়া যায় না। মিথ্যে ভালোবাসার কাছে পরাজিত হয়ে আজকে শত শত মানুষ জীবন্ত লাশের মতো বেঁচে আছে। তাদের কাছে যে জিজ্ঞাসা করো যে প্রিয় মানুষটাকে হারানো কতটা কষ্টকর। তো হ্যালো হোয়াটসঅ্যাপ অ্যান্ড গাইজ, সবাই কেমন আছেন? আশা করি অনেক অনেক ভালো আছেন। তো গাইজ মাঝখানে 2-3 ভিডিওটা দিতে পারি নাই, এর জন্য সরি। তো গাইজ এপিক্স অনেক লাভ স্টোরি এই চ্যানেলের ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে অবভিয়াসলি কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী ভিডিওর জন্য। তো গাইজ আজকের ভিডিওটা এতটুকুই, সবাই ভালো থাকবেন, টাটা বাই বাই, আল্লাহ হাফেজ।